আসসালামু আলাইকুম। যেকোনো দাওয়াত বা অনুষ্ঠানে যদি খাবার টেবিলে পোলাও মাংসের সাথে একটা কাবাব থাকে, তাহলে সেই খাবারের আয়োজনটা যেন স্বয়ংসম্পূর্ণ হয়। আমার চ্যানেলে আরো কয়েকটা কাবাবের রেসিপি পাবেন, তবে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ গোলা কাবাব। এটা করতে যেমন খুব কম এবং সাধারণ মশলা দিয়ে করা যায়, কিন্তু খেতে ভীষণ মজার। চলুন তাহলে দেখে আসি এই গোলা কাবাব তৈরি করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে গোলা কাবাব তৈরি করার জন্য বিফ কিমা নিয়েছি 600 গ্রাম। এখন এই কিমাটাকে একটু নরম করার জন্য এখানে খোসা সহ পেঁপে বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাটা এখানে 1 টেবিল চামচ। তবে এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি আরো দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ঘি দিয়েছি 1 টেবিল চামচ। ঘিটা আমি বাসায় তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। বেরেস্তা দিচ্ছি আমি এখানে হাফ কাপ। বেরেস্তাটা আমি কিছুদিন আগেই করেছিলাম, যেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা মচমচা আছে এখনো। এই লিঙ্কটাও আমি দিয়ে দিব, কেউ চাইলে দেখে আসতে পারেন কিভাবে পারফেক্ট ভাবে বেরেস্তা তৈরি করতে হয়। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটা 5 থেকে 6 মিনিট মাখার পর দেখবেন খুব মসৃণ হয়ে যাবে এবং কিমাটা অনেকটা মিহি হয়ে যাবে। তবে কেউ যদি চান এটা আপনারা গ্রাইন্ডারেও এই কাজটা করে নিতে পারেন। তবে 5-6 মিনিট যদি এভাবে মাখেন তাহলে দেখবেন কিমাটা একদম সফট হয়ে গিয়েছে এবং মিহি হয়ে গিয়েছে। আপনার কিমাটা যদি মিহি করে করা হয় আর হাত দিয়ে যদি এভাবে 6-7 মিনিট মাখা হয় তাহলে দেখবেন পারফেক্ট ভাবে মাখা হবে। আমার কিমাটা দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি 6-7 মিনিট মাখার পর কেমন হয়েছে। তবে আপনারা যদি হাতে এই কাজটা করতে না চান, আপনাদের কাছে যদি গ্রাইন্ডার থাকে তাহলে গ্রাইন্ডারেও করতে পারেন। এখন আমি এভাবে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন আমি এই 30 মিনিট পর এখানে মেশাচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা অবশ্যই একটু শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই এখানে কাঁচা বেসন ব্যবহার করতে যাবেন না, এতে করে কাঁচা বেসনের একটা গন্ধ করবে। 3-4 মিনিট মৃদু ফ্লেমে ভাজার পর দেখবেন সুন্দর একটা ডালের গন্ধ বের হবে। সেই অবস্থায় বুঝবেন যে বেসনটা ভাজা হয়ে গিয়েছে, তখন আপনি এই কিমার মধ্যে বেসনটা অ্যাড করবেন। এবারে চলে যাচ্ছি গোলা কাবাবের শেপ দিতে। গোলা কাবাব শেপ দিতে একটা কাঠির প্রয়োজন। আমার কাছে কাঠি না, আমি একটা কলম ব্যবহার করছি। আর এই কলমের গায়ে একটু তেল মেখে নিচ্ছি, যাতে করে আমাদের কাবাবের শেপ দেওয়ার পর খুব সহজেই কাবাবটা বের করে নেওয়া যায়। এখন আপনার পছন্দ মতো কিমা নিয়ে আপনি ছোট বা বড় যে আকৃতিতে করতে চান, সেই আকৃতিতে আপনি কাবাবটা তৈরি করে নেবেন। এই স্টিকের উপর কিমাটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে গোল আকৃতি করে যখন উপরটা মসৃণ হবে, তখন এই স্টিকটা আস্তে করে বের করে নেবেন। অনেকটা দেখতে সিডলেস জলপাই অথবা চমচমের মতো দেখতে কিন্তু লাগে। আমাদের কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে একটা, আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি কিমাটা নিয়ে স্টিকের উপর এভাবে চেপে চেপে গোল আকৃতি করে দিয়ে উপরটা মসৃণ করে দিব। একটু খেয়াল করেন আমি কিভাবে এই কাবাবটা তৈরি করছি। যখন উপরটা মসৃণ হয়ে যাবে তখন এই কলম বা স্টিক যেটাতেই আপনারা করবেন আস্তে করে বের করে দিবেন, আমাদের কাবাব তৈরি রেডি। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়েছি। প্যানটা খুব ভালো মতো যখন গরম হবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এই কাবাব ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা যায়। তবে তেলটা ভালোভাবে গরম হতে হবে, কোনোভাবেই হালকা গরম তেলে কাবাবটা ছাড়বেন না। এতে করে কাবাবটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে কাবাবটা খুলে খুলে যাচ্ছে। সবগুলো কাবাব আমার প্যানে দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিট এক পাশ আমি ভেজে নেব। এরই মাঝে অবশ্যই উল্টাতে যাবেন না। তবে 2-3 মিনিট পর উপর থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে উপর থেকে ড্রাই আউট হবে না। এক পাশ যখন 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে যাবে তখন আরেক পাশ আমি উল্টে দিব। ততক্ষণে দেখবেন যে 4-5 মিনিট হওয়ার পর এক পাশ সেট হয়ে গিয়েছে। তার আগে অবশ্যই উল্টাতে যাবেন না, এতে করেও কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমাদের কাবাবটা অনেকটাই সফট।
আবার আমি আরেক পাশ এভাবে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিব। এভাবে করে 4 থেকে 5 মিনিট দুই পাশ ভাজার পর দেখবেন যে আমাদের কাবাবটা ভাজা হয়ে গিয়েছে। আমরা যে পেঁপে বাটা ব্যবহার করেছি এর কারণে আমাদের এই কাবাবটা ভাজতে খুব বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের কাবাবটা ভাজা হয়ে যায়। আমাদের কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা কাবাবগুলো তুলে নিচ্ছি। এখন আমি কাবাবগুলো তুলে সরাসরি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা মজার এবং কতটা সফট হয়েছে। আর এই কাবাবটা সার্ভ করার সময় অবশ্যই শসা এবং টমেটো পেঁয়াজ রাখবেন। আর আপনি চাইলে শসার রায়তাও রাখতে পারেন। আর এই কাবাব আপনি সাদা ভাত, পোলাও বা পরোটা যে কোনোর সাথেই খেতে পারবেন। আবার এই কাবাব আপনি শুধুমাত্র সালাদের সাথেও কিন্তু খেতে পারবেন বিকালের নাস্তা হিসাবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।